এই রকম মুচমুচে আর পারফেক্ট পাঁপড় যদি নিজেই তৈরি করতে পারো ঘরে বসে, তো বাজার থেকে আর কেনই বা কিনবে, তাও আবার শুধুমাত্র 1 কাপ বেসন দিয়ে। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল চলে এসেছি আমার কিচেনে, তোমরাও এসে জয়েন্ট হয়ে যাও, কারণ আজকে আমি তৈরি করব পাঁপড়। তো 1 কাপ বেসন দিয়ে প্রায় 30টার মতো মিনি পাঁপড় তৈরি করব, যেমন বাজারে কিনে পাওয়া যায় ঠিক সেই রকম। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন, এখানে আমি নিয়েছি ছোলার বেসন, আর যতটা বেসন নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব ময়দা। পরিমাপটা একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ময়দা আর বেসন একসঙ্গে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেখতেই পাচ্ছ, 1/2 টিস্পুন চাইতেও কম রয়েছে। এখানে বেকিং সোডা নয়, কিন্তু বেকিং পাউডার দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিতে হবে, পাঁপড়ে লবণ বেশি হয়ে গেলে আবার ভালো লাগে না। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা পাঁপড়ে খুবই ভালো লাগে, তাই আমি সাদা তেল দিলাম না। আর খুব ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব। ডোটা হবে মানে খুব শক্তও নয় আর খুব নরমও নয়, মাঝারি সাইজের একটা ডো তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজ আমি আবারও বলছি, আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু যদি তোমরা আজ এসে থাকো, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে। এইভাবে একটা সফট ডো তৈরি করে উপর থেকে সরষের তেল একটু মাখিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে ছেড়ে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর দেখো 10 মিনিটের মধ্যে কতটা সফট হয়ে গেছে। এরকমই সফটের দরকার ছিল। তো চলো, এটাকে আমি আর একটু হাত দিয়ে মেখে নিই। এই বেসনের পাঁপড় খেতে খুবই ভালো লাগে, আর দোকান থেকে যে মিনি পাঁপড়ের প্যাকেটগুলো পাওয়া যায় না, সেম একই রকম পাঁপড় তৈরি হবে এখান থেকে কিন্তু। আর এই পাঁপড় তোমরা বছর ধরে মানে সংরক্ষণ করেও রাখতে পারবে, শুধু মাঝে মাঝে একটু রোদ দিতে হবে, তাহলেই হবে। তো দেখো, প্রথমে আমি এভাবে লম্বা করে নিলাম আর ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই পাঁপড়গুলো যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো চলো, এবার আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার আগে একটা কাজ করতে হবে, এখানে সরষের তেল এইভাবে এর উপরে ছড়িয়ে দিতে হবে অল্প, তাহলে বেলাটা খুব সুবিধা হবে আর কি। এই যে দেখো, পুরোটাতে আমি সরষের তেল লাগিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এই রকম প্লাস্টিক। একটা প্লাস্টিক ছিল প্যাকেট, কেটে আমি দুটো করে নিয়েছি। আর একটাতে রাখবো এটা গোল করে, আর একটা উপর দিয়ে ঢাকা দিব। এই যে দেখো, এইভাবে হাতে নিয়ে একটু সুন্দর করে চিকন করে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখো, আর এখানে এটা রেখে এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এর উপরেই কিন্তু আমি বেলে নেব। তো চলো, এই যে উঠিয়ে দেখাচ্ছি, উপরটা উঠে গেল। আর এটা দেখো কতটা পাতলা তৈরি হয়েছে, কিন্তু এটা যেহেতু শেপটা একেবারে ভালো হয়নি দেখতে, তো আমি নিয়ে নিয়েছি একটা এই ধরনের গ্লাস। আর আমি এই মিনি পাঁপড় করব, সেই বাজারে কিনে পাওয়া যায় মিনি পাঁপড়ের প্যাকেট সেই রকম। তো আমি এই মাপ করে আমি কেটে নিচ্ছি। পাঁপড়টাও দেখতে ভালো হবে, আর সব কটার সাইজ কিন্তু একই রকম হবে। আর এটা যে সাইড থেকে বের হলো, এটা আমি নষ্ট করব না, এটা আবার নতুন করে আবার বেলে নিয়ে এইরকম করে পাঁপড়গুলো করে নেব। আর এটা দেখো কত সহজে উঠে আসছে, আর কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, এবার আমি এগুলোকে কোথায় রাখছি দেখে নাও। এই যে এখানে আমি একটা এইভাবে একটা পাত্রের উপরে কাপড় বিছিয়ে দিয়েছি, আর পাঁপড়গুলো এটার উপরে আমি তৈরি করে করে রেখে দেব।
উপরে প্লাস্টিকের ঢাকনা দিয়ে যখন করছিলাম তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, প্লাস্টিকটা ট্রান্সপারেন্ট নয়, তাই তো ভাবলাম যে প্লাস্টিক ছাড়াই এভাবে আমি একটু করি, তাহলে আমি দেখতেও পাবো আর কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখাও যাবে, আর তোমাদেরও দেখাতে পারবো যে আমি কতটা পাতলা করছি। তো উপরে প্লাস্টিকটা আমি সরিয়ে দিয়েছি আর এইভাবে বেলে নিলাম। তো এটাও দেখো পাতলা হয়ে গেছে। আবার সেই আগের প্রসেসে এই গ্লাস দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি। এই যে দেখো, এটা এবার আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর যেখানে রেখেছিলাম পার্শ্বে এটাও আমি রেখে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি সমস্ত পাঁপড় কিন্তু এভাবে পাশাপাশি রেখে দেব। চলো, তোমাদের একটা জিনিস তো দেখানোই হয়নি। এই জিনিসটা তোমরা স্কিপ করলে কিন্তু কোনোভাবেই বেসনের পাঁপড় করতে পারবে না। বেসনের পাঁপড়টা সম্পূর্ণ তেলেই করতে হবে। দেখো, এইভাবে হাতে গোল গোল করে আর সরষার তেল লাগিয়ে দিয়ে তারপরেই করতে হবে। আর যে বেলনটা দিয়ে বেলবে সেটাতেও তেল লাগাতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই পাঁপড় পাতলা করতে পারবে না। আর পাতলা না হলে এই পাঁপড় একদমই ভালো লাগবে না। তো আমি আবারও তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। সবগুলো পাঁপড় তৈরি করা হয়ে গেল। আর দেখো কতটা পাঁপড় তৈরি হয়েছে। 1 কাপ বেসন দিয়ে যে এতটা পাঁপড় তৈরি করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি। পাঁপড়গুলো যেহেতু অনেকটাই পাতলা হয়েছে তাই পাঁপড়ের পরিমাণটাও অনেকটা হয়ে গেছে। এখানে আমি তোমাদের কাউন্ট করে বলে দিচ্ছি, প্রায় 30 পিসের মতো পাঁপড় রয়েছে। আর এই যে দেখো, দেখে বুঝতেই পারছো চারি সাইডটা যেটা ঘরের মধ্যে আমি রেখেছি আমার ডাইনিং টেবিলের উপরে। আর এখানে ফ্যানের নিচেই আমি রেখেছি শুকাতে দেওয়ার জন্য। আর এই যে দেখো ফ্যান চলছে, আর ঠিক ফ্যানের নিচেই আমি এটা রেখে দিয়েছি। তো এটা রোদরে আমি দেব না, এই ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে যাবে। কিছুক্ষণ পরে মানে মোটামুটি 3-4 ঘন্টা পরে আমি এক পিঠটা উল্টে দেবো, যাতে এটা মানে না হয়ে যায়, নৌকোর মতো সাইজ না হয়ে যায়, একেবারে সম্পূর্ণ যাতে এভাবে প্লেন সারফেসেই থাকে আর কি। তার জন্য আমি উল্টে দেব। তো দেখা হচ্ছে 4 ঘন্টা পরে। এই যে দেখো চারি সাইডটা একটু একটু করে ছেড়ে আসছে। এখন প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। তো পিছন সাইডটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখো খুব সহজে উঠে আসছে। তো আমি এবার উল্টে দিচ্ছি, না হলে আবার নৌকোর মতো সাইজে হয়ে যাবে। যখনই দেখবে যে এই চারিধারটা একটু হালকা ছেড়ে আসছে তখনই এটা উল্টে দিতে হবে, তাহলে এটা একেবারে গোল গোল হয়ে থাকবে আর সমান হয়ে থাকবে চারিধারটা। না হলে নৌকোর মতো শেপ সাইজ হয়ে গেলে ভালো লাগবে না, ফেটে যেতে পারে বা ভেঙেও যেতে পারে। তো চলো এগুলো আমি সবগুলো এভাবে উল্টে নিচ্ছি। তারপরে একেবারে দেখা হবে তোমাদের সঙ্গে যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন। ফিরে আসলাম আরও 4 ঘন্টা পরে, মানে এখানে টোটাল সময় লেগেছে 8 ঘন্টা। 8 ঘন্টা ফ্যানের বাতাসে রেখেই আমি এগুলো শুকিয়ে নিয়েছি। আর কত সুন্দর শুকিয়েছে দেখে বুঝতেই পারছো। চলো তোমাদের আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। এই পাঁপড় শুকিয়ে যাওয়ার পরে কোনোভাবে কিন্তু সাইজে ছোট বা বড় কিছুই হয়ে যায়নি। আর বড় তো হবেই না, বরঞ্চ ছোট হতে পারতো, কিন্তু ছোটও হয়নি। যে গ্লাস দিয়ে আমি মাপ করে কেটেছিলাম সেই গ্লাসের মাপেই রয়ে গেছে। কারণ এটা রোদ্রে শুকাতে দেওয়া হয়নি, সম্পূর্ণ আমি যেহেতু এই ফ্যানের বাতাসে শুকিয়েছি, তো এটা ছোট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তা আমি তোমাদের মাপ করেও দেখিয়ে দিচ্ছি। তো চলো একটা পাঁপড় তোমাদের আমি মাপ করে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই পাঁপড়টা শুকিয়ে গেছে এখন। আর এই যে গ্লাসটা দেখে তো চিনতেই পারছো যে এই গ্লাসে আমি তৈরি করেছিলাম। তো এই গ্লাস দিয়ে আমি এখন মাপ করে দেখাচ্ছি। এই যে দেখো সম্পূর্ণ গ্লাস বরাবর রয়েছে, অতএব শুকানোর পরে কোনোভাবে ছোট হয়ে যায়নি। তো চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল বেশ গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। সবগুলো ভাজবো না, বেশ কয়েকটা ভেজে তোমাদের আমি দেখাচ্ছি। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, এপিট ওপিট করে একবার ভাজলেই বাস হয়ে গেল। আর এটা এইভাবেই থাকবে, লাল করলে খারাপ লাগবে দেখতে। তো দেখো কত সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে গেল।
আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।